মন্দির থেকে চুরি হয়ে গেল বহু মূল্যবান বিষ্ণুর দুটি প্রস্তর মূর্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলকোটের খেরুয়া গ্রামে। জানা যায় 2022 সালের এপ্রিল মাসে মঙ্গলকোটের খেরুয়া গ্রামের পার্শ্ববর্তী অজয়নদ থেকে উদ্ধার হয়েছিল 3টি বহু মূল্যবান প্রস্তর মূর্তি। এর মধ্যে একটি মূর্তি প্রশাসনের হাতে তুলে দিলেও অন্য দুটি মূর্তি গ্রামবাসীরা মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করে। রবিবার রাতে খেরুয়া গ্রামের মন্দির থেকে সেই বহু মূল্যবান বিষ্ণু মূর্তি দুটি দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলকোটের খেরুয়া এলাকা থেকে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। প্রায়শই ছোট বড় মূর্তি পাওয়া যায়। এই রকমই একটি বড় বিষ্ণু মূর্তি রয়েছে খেরুয়া গ্রামের ওই মন্দিরে। সেই সঙ্গে ছোট ভাঙা অনেকগুলি মূর্তি থাকলেও দুষ্কৃতীরা সেই মূর্তিগুলিতে হাত দেয়নি। বড় বিষ্ণু মূর্তির পাশে বেদি করে বসানো মূর্তি দুটিকে বেদি ভেঙে উপড়ে নিয়ে গেছে দুষ্কৃতীরা। আমি বালতি নিয়ে জল নিয়ে আসছি ঠাকুর ঘর পুজবো বলে, তখন দেখছি ঠাকুর ঘরটা খোলা, হাট করে খোলা। দেখছি আমি বালতিটা নামিয়ে দিয়ে গিয়ে ঠাকুর ঘরে মুখটা দিয়ে দেখলাম যে ঠাকুর ঘরটা কেন খোলা, প্রতিদিন তো লাগানো থাকে, আর আজখানে খোলা আছে। তখন দেখি দুটো ঠাকুর নাই, নাই দিয়ে ওই বাড়ি দাদা হয়েছে সম্পর্কে বলছি ও ভোগেদা এসে তো একবার বলছি কেন, আমি যে দেখো স্যার ঠাকুর দুটো কা চুরি করে নিয়েছে গো। দিয়ে তখন আবার ওর মা আর ছোট্টু বেরিয়ে এলো দুজনে। দিয়ে তখন বলছে হ্যাঁ, ওরা আলালি বলছে হ্যাঁ ঠিকই, তাইলে তো ঠাকুর দুটো চুরি করে নিল। ছিল না, তালা তখন ছিল না তো, ওই তো খোলা ছিল, এসে দেখলাম খুলে এমনি হাট করে খোলা আছে দুটো। হ্যাঁ, নাহলে এর আগে আমি যে সাঁজ দিয়ে গেলাম তখন কিন্তু ঘর লাগানো ছিল। তালা কি ভেঙে নিয়ে গিয়েছে? না ভেঙে না, সেটা তো দেখা যায় নাই, আমি কিন্তু ওই খোলাটাই দেখেছি। তালা কে দেয়? আমরাই তালা চাবি দিতাম, দিয়ে তালাটা ওই ইয়ে হয়ে গেছে, এই লাগছিল না, দিয়ে কালকে আর তালা লাগানো হয় না। আচ্ছা, ওই সেই সময় লাগছে। আজ যে নতুন তালা দিয়ে চাইছে, নতুন তালা, সেই পুরনো তালাটা কই? সেটাও নাই। কি এখন কি মনে হচ্ছে এটা কি গ্রামের লোক কেউ করেছে নাকি? না, গ্রামের লোক কি করে জানবো এগুলা, সেইটা তো এসে তার লোক তো দেখি নাই, খালি ঠাকুর ঘর খোলা আছে, ঠাকুর নাই, এইটাই দেখেছি। কি ছিল মূর্তি দুটো জানেন, পরিচয় জানেন? না, আমি বলতে পারবো না সেটা কেমন, এমনি হাজার কোনো নকশা, সেগুলো তো আমার লেখাপড়া জানি না, নাহলে সে বলা যেত। কি নাম আপনার? আমার নাম আলিতে হাজরা। কোথায় বাড়ি? এলাকার মূর্তি চোরের দল আবারও সক্রিয় হচ্ছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। বিষয়টা হচ্ছে যে আমাদের এই নদীর উপত্যকা থেকে তো বারবার এই বিষ্ণু মূর্তিগুলো পাওয়া যায়। এটা প্রশাসনকে জানানোও ছিল। তো 3টে রকম মূর্তি মানে প্রমাণ সাইজে 2 ফুট 2.5 ফুট সাইজে পাওয়া গেছিল। কেউ বলছে বিষ্ণু মূর্তি, কেউ বলছে সূর্য মূর্তি। যাই হোক, খুবই মানে বিরল মানে প্রত্নতত্ত্ব সামগ্রী। আমাদের একটা মঙ্গলকোট থানা নিয়ে গেছে, আর 2টো এখানেই ছিল। আর একটা বহু আগে পাওয়া গেছে যেটা আমরা নিত্য সেবা হয়। তো ওই 2টো মূর্তিও এই মূর্তিটার সাথেই মন্দিরেই ছিল। তো গত রাত্রে তালা খোলা ছিল না লাগানো ছিল সেটা ঠিক জানি না, তবে কারা ওই 2টো মূর্তিকে চুরি করে নিয়ে গেছে। আর একটা যেটা মূর্তি সেটা তুলতে পারেনি, অনেক বড় সাইজ বলে, অনেক মানে প্রথিত করা আছে মাটির ভিতরে সিমেন্ট দিয়ে, সেজন্য সেটা পারেনি। কিন্তু বাকি 2টো নিয়ে আপনার এখান থেকে মানে চুরি হয়ে গেছে। কারা নিয়ে গেছে মনে হচ্ছে? এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি, এলাকার বেশ কিছু মূর্তি চোর আছে সমাজবিরোধী, যারা এর মানে প্রত্নতত্ত্ব মূল্য জানে বা এর কি ভ্যালুয়েশন, এর কি বাজার তারা জানে, তারাই কারো সহায়তায় এই কাজটা করে থাকবে বলে আমাদের বিশ্বাস। মূর্তিগুলো কি পাথরের? মূর্তিগুলো কোষ্টি পাথরের। এগুলো কোথা থেকে উদ্ধার হয়েছিল, কবে পাওয়া গেছিল? এটা প্রথম আমরা এখানে মূর্তি পাই বাংলা 1387 কি 89 এরকম প্রথম মূর্তিটা পাওয়া যায়, এক্স্যাক্টলি বলতে পারছি না। তারপরে এই যে 2টো চুরি গেছে, এই 2টো 22 এপ্রিল মাসে পাওয়া যায়। এবং পরপর 3খানা মূর্তি পাওয়া যায়, এবং এরকম অসংখ্য ছোট বড় মূর্তি প্রায় ওঠে নদীর উপত্যকা থেকে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে এই মূর্তিগুলো খুবই মানে বিরল এবং অদ্ভুত শিল্পকার্য, এবং খেরুয়া উপত্যকাতেই বারবার এই মূর্তি মানে পাওয়া যাচ্ছে। আপনার কি মনে হয়, কি দাবি? আমাদের দাবি, আমরা ডিজি এএসআইকে জানিয়েছিলাম, প্রত্নতত্ত্ব বিভাগকে বা ডিএম বর্ধমানকেও জানিয়েছি মেল মারফত, যে আমাদের এই নদী উপত্যকাকে সংরক্ষিত করা হোক, নইলে বারবার এইভাবে এই যে মূর্তিগুলো পাওয়া যাচ্ছে, এই মূর্তিগুলো তো বিরল। তো
তো এখানে বেআইনি খনন কার্যও বন্ধ করা হোক এবং এই উপত্যকাটাকেও সংরক্ষিত করা হোক, যাতে আমাদের প্রাচীন ঐতিহ্য নষ্ট না হয়ে যায় বা সমাজ বিরোধীদের হাতে না যায়। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল সকালে আজকে, কি বলছে? তারা তদন্ত করে গেছে এবং আশ্বাস দিয়েছে যে এই মুহূর্তে আমরা উদ্ধার করব। তার মানে এর আন্তর্জাতিক বাজারে মূল্য অনেক, প্রত্নতাত্ত্বিক মূল্য প্রচুর। এটা আমরা শুনেছি, তাই আমাদের বিশ্বাস তাই, যে নাকি অনেক মূল্য এই মূর্তিগুলো, মানে বিরল, সেই হিসাবে অ্যান্টিক মূল্য আছে, প্রত্নতাত্ত্বিক মূল্য আছে, সেই হিসাবে চুরি হয়েছে হতে পারে, সেটা আমাদের ধারণা। কি নাম আপনার? আমার নাম দেবকুমার ধারা। চুরি যাওয়া মূর্তি দুটির প্রত্নতাত্ত্বিক মূল্য অনেক, সেই মূল্য বিবেচনা করেই প্রশাসন মূর্তি দুটি নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। সেই সময় গ্রামের বাসিন্দারা প্রশাসনকে দিতে রাজি হয়নি। মন্দিরের চুরির ঘটনার খবর মঙ্গলকোট থানায় জানানো হলে ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। এই মাদ্রাসার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মহিলা, ছাত্রী সহ অভিভাবকেরা। জানা যায় এই মাদ্রাসায় যেমন আবাসিক ব্যবস্থা থাকবে, তেমনি প্রতিদিন যাতায়াত